ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনা কি আরও তীব্র হবে? আর এই সব প্রশ্নের উত্তর কি এক নতুন সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের ঝুঁকির দিকগুলো। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে। 2015 সালে বিশ্ব শক্তির সঙ্গে করা একটি চুক্তির মাধ্যমে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল। তবে 2018 সালে সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকেই ইরান তাদের পারমাণবিক কার্যক্রম তীব্র করেছে বলে ধারণা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য এবং মার্কিন দাবি অনুযায়ী বর্তমানে ইরান 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর খুব কাছাকাছি। যদিও ইরান বারবার দাবি করেছে যে তাদের কর্মসূচি শুধুমাত্র বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য, তবে পশ্চিমা দেশগুলো একে পারমাণবিক অস্ত্র তৈরির একটি ছদ্মবেশী প্রচেষ্টা হিসেবে দেখছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি সম্প্রতি দাভোসে এক সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তবে তারা অতীত এবং বর্তমান কার্যক্রমে পুরোপুরি স্বচ্ছতা দেখাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পর্যবেক্ষণ পর্যাপ্ত মাত্রায় করা সম্ভব হচ্ছে না। গ্রসি বলেন, ইরান যদি আরও স্বচ্ছ হয় এবং IAEA-কে পর্যাপ্ত পর্যবেক্ষণের সুযোগ দেয়, তবে এ অঞ্চলের স্থিতিশীলতা কিছুটা হলেও কমানো সম্ভব। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজমান। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকে একটি নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। গ্রসি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তন হয়তো কিছুটা স্থিতিশীলতা আনতে পারে, তবে এটি নির্ভর করবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উপর। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, নাকি এটি শুধুই আন্তর্জাতিক রাজনীতির একটি খেলা? এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবে উত্তর যাই হোক না কেন, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সাথে পশ্চিমের টানাপোড়েনের মূলে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প। তেহরান বারবার বলেছে তারা পরমাণু বোমা বানাতে চায় না, তবে বর্তমানে ইরানের শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তাভাবনা করছেন বলে দাবি বিশ্লেষকদের। তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে, আবার কিছু মানুষ মনে করছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত, কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ করার শক্তি কমে গেছে।